কি ব্যাপার বৌমা? হ্যাঁ মা। এটা কোনো উঠান ঝাড়ু দেওয়া হইলো? কেন মা, কি হয়েছে? হাই হাই, তোর চোখে কি ঠাডা পড়ছে? হ্যাঁ, তুই দেখোস না ময়লা আবর্জনা এখনো পড়ে রয়েছে? মা, উঠানের উপরে এতগুলা গাছ, পাতা তো পড়বেই। কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতেছিস তুই? হ্যাঁ মা, লাগতেছে, ছাড়েন মা, ব্যথা পাইতেছি আমি। শোন, একটা কথা তুই মনে রাখিস, এই বাড়িতে থাকতে হইলে ভালোভাবে কাজকর্ম করে তারপর থাকতে হইব, নইলে পাঁচটার মধ্যে লাথি মেরা তোর বাপের বাড়ি তারাই দেবো, মনে রাখিস। মা, আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন? আমি তো ভালো মতোই কাজ করতেছি। যা কইতেছি একদম ঠিক মতো কইতেছি, ঠিক আছে? ভালোভাবে কাজকর্ম করতে পারলে এই বাড়িতে থাকবি, আর নইলে একটা ঝাঁটাপেটা করে তোর বাপের বাড়ি তারা বলে। হাই, এত ঝাল খাবার কি মানুষ খাইতে পারে? হ্যাঁ, তোর মন তো থাকে কই? মন থাকে কই? সারাক্ষণ টিকটক ফেসবুক নিয়ে থাকলে রান্নার তেমন অবস্থা হইবই, তাই না? মা, আপনি সব কি বলছেন? আমি নিজে তরকারি টেস্ট করে দেখেছি। কই, আপনি যেমন ঝাল বলতেছেন তেমন ঝাল হয়নি তো। এই, তোর এত বড় সাহস! তোর কি মনে হয় যে আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমি কি মিথ্যে বলতেছি তাহলে? মা, তুমি এসব কি শুরু করলা? তোর খেতে ভালো হয়েছে, শুধু শুধু ভাবিরে মারতেছো কেন? খাও তো। একদম চুপ, একটা কথা বলবি না। যেগুলো বুঝোস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। লতা এগুলো কেন করতেছে আমি খুব ভালো করে বুঝি। আমি জানি তো এই বাড়ি থেকে আমাকে তাড়ানোর জন্য ফোন দিয়ে করতেছে, ঠিক আছে? চাইতেছে আমার সংসারটারে রাজত্ব করে চালাইবো। আমার পুরো মাথাটা তো খাইছে এই বাড়িতে আসার পর থেকে। এখন এখন আমারও ধ্বংস করতে চাইতেছে। মা, আপনি এসব কি বলতেছেন? আমি কেন এই সংসার থেকে আপনাদেরকে তাড়িয়ে দিব? আপনারা তো আমার বাবা মার মতো। আমি তো চাই আপনাদেরকে নিয়ে থাকতে। মা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। এরকম ভুল হয় কিভাবে? হ্যাঁ, তোমার বাপ মা কি তোমার কিচ্ছু শিখায় নাই? বিয়ের সময় তো কইছিল আমার মাইয়া খুব সুন্দর করে রান্না করতে পারে, আমার মাইয়ের হাতে রান্ধন খেলে গ্রামবাসী পাগল হয়ে যায়। আর এখন এখন তো দেখতেছি তোমার রান্না খেয়ে আমার জীবনটাই ধ্বংস হয়ে যাইতেছে। একদম ঠিক কথা কইছেন। আপনার এই মেয়েরে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই আপনার মেয়ের আপনি কিচ্ছু শিকার নাই? হ্যাঁ, কোন দেহি? জামাই বাবাজি, তুমি সব কি বলতেছো? আর তুমি এত রাগ হইতেছো কেন? রাগ করতেছে কেন? এই কথাটা আপনার মাইয়ারা জিজ্ঞান। এই, আমি রাগ করতেছি কেন? এখন কথা ফুটবো না। হ্যাঁ, এখন তো কথা কইতে পারবে না। এই আম্মা, রাগ করবো না কেন? আপনি যখন আপনার মাইয়ারে আমার এত তুল্লা দিছিলেন তখন আপনি আমার কি কইছিলেন? আপনার মাইয়া ঘরে সব কাজ পারে, রান্না বান্না সব কিছু। কই, ও তো কিচ্ছু পারে না। ওই দিন একটা ডিম পুষ করতে গেছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর তার সিটটা লাগিয়ে আমার এখানে এই যে সব কিছু পুরো এলাইছে, ডিমও ভাজতে পারে না। আবার আপনি কোন কি রান্না পারে, সব কিছু পারে, আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছে। শোনেন, আপনাকে একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি। আপনার এই মাইয়া আমার বাড়িতে ওই দিনেই পাঠাবেন যেই দিন আপনার মাইয়া সকল কাজ শিক্ষা আমার বাড়িতে যাইব, ওই দিন আমি গ্রহণ করে নিমু। এখন আমি যাইতাছি, আপনার মাইয়া আপনারই নেই থাকবো। যেদিন সকল কাজ শিক্ষা যাইব সেদিন আমার কাছে পাঠাইবেন। এই চল। আজকে সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি যদি আমার আল্লাহ দিয়া দিয়া রাজকুমারীর মতো বড় না করে ঘরের কাজ কাম শিখাইতা, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। এখন তোমার কলিজার টুকরারে দিয়ে গেছে, এখন তোমার দেখতে ভাল লাগতেছে না? না না মা, তুই আমার কলিজার টুকরা, তুই আমার রাজকুমারী ছিলি, এখনো তুই আমার রাজকুমারী আসোস। মা, আমিও কিন্তু আমার মায়ের রাজকুমারী। শুধু আমি না, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে রাজকুমারী। আজকে যদি আপনার মেয়েকে আপনি কাজকর্ম শিখাইতেন তাহলে এই দিনটা আজকে দেখতে হইতো না। আর বিয়ের আগে যখন সীমা এই বাড়িতে কাজ করতো তখন আপনার অনেক কষ্ট লাগতো, তাই না মা? তেমন আমার মারও, আমি যদি কাজ করতাম তখন আমার মারও কষ্ট লাগতো। পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে শ্বশুরবাড়িতে আসে কেন জানেন? সে অনেক আশা নিয়ে আসে তার শ্বশুর শাশুড়ি সবাই তাকে আপন করে নিবে। কিন্তু মা, আমি তো সবসময় আপনাদেরকে খুশি করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমার উপর খুশি হননি। আমি সবসময় আপনাদেরকে আমার আপন বাবা মার মতো সম্মান করেছি, কিন্তু আমি হয়তো বা আপনাদের আপন হতে পারিনি। মা, আপনার কাছে যেমন সীমা অনেক আদরের,
একটা রাজকুমারী, তেমন আমি আমার বাবা মার কাছে কিন্তু একটা রাজকুমারী। আচ্ছা মা, আজকে যদি সীমার শাশুড়ি আপনার মতো ওর সাথে অনেক অত্যাচার করতো, অনেক কথা শোনাতো, তখন আপনার কেমন লাগতো মা বলেন তো? নিশ্চয়ই অনেক খারাপ লাগতো। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সীমাকে নিজের হাতে সব কাজকর্ম শিখাবো, আর আমি নিজে যেয়ে ওর শ্বশুরবাড়িতে দিয়ে আসবো, কারণ ওর অপমান মানে আমার অপমান। বৌমা, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি, আমার তুমি মাফ করে দিও মা। না বুঝা অনেক সময় খারাপ ব্যবহার করছি। তুমি এখন থেকে আমার বৌমা না, তুমি আমার মেয়ে হয়ে থাকবা। আমি আর কোনোদিন তোমার সাথে এই ধরনের ব্যবহার করব না মা। মা, আপনি এসব কি বলতেছেন? আপনি হচ্ছেন আমাদের গুরুজন, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমার ভুল ত্রুটি হলে আপনি সেটা শুধরিয়ে দিবেন, আর সন্তান হিসেবে আপনাদের ভুল ত্রুটি হলে আমরা সেটা বুঝিয়ে দিব। এটাই তো জীবন, তাই না মা? আমার ইচ্ছা হচ্ছে যতদিন বাঁচবো আপনাদেরকে সেবা করে যাব। আপনি শুধু মায়ের ভালোবাসাটুকু দিয়েন, আর ভুল হলে আমাকে শাসন করবেন। আয় বাবা। শাশুড়ি যদি মা না হয়ে অত্যাচারী হয় তাহলে সেই সংসারটা জাহান্নাম হয়ে যায়। তারা ভুলে যায় সেও কোনো মেয়ের জন্মদাত্রী মা। তার মেয়ের কষ্ট হলে সেই যেমন কষ্ট পায়, ঠিক তেমনি অন্যের মেয়ের কষ্ট হলে তাদের মায়েরাও ঠিক একইভাবে কষ্ট পায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাও, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখা।